আমারও একটা ডগ রয়েছে, এই জন্য আমার চিন্তা হয় যে এদের আবার কোনো এফেক্ট না হয়, সেটাও আমাকে ভাবতে হয়। যাই হোক, এইভাবে আমার কেটে যাচ্ছে এদের নিয়ে। তবে একটা কথা বারবারই বলি, মানুষের থেকে ডগকে সেবা করবেন, তারা আপনার পাশে থাকবে। এরা কিন্তু একটা জিনিস, যতগুলো 7-8টা ডগ আমার এখানে রয়েছে, তারা আমার এখানে খাওয়ায় দেয়, আমাকে প্রোটেকশন দেয়। মানে আমি কোথাও বেরোলে আমার পেছন পেছন একটা ডিস্টেন্স পর্যন্ত যাবে। এটা আবার ভয়ও লাগে, যেগুলো একেবারে ওই 2-2.5-3 মাসের বাচ্চা, ওগুলো বাইরে একটু এরিয়ার বাইরে গেলে অন্য ডগ অ্যাটাক করবে, তার জন্য যেতেও পারি না, ঠেলে ঠেলে এরিয়ার মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার চলে যায়। এটা একটা সমস্যা হয়, কারণ ওদের যদি কামড়ে কুমড়ে দেয় রেজিস্ট করতে পারবে না, তারপর ঘা ফা হয়ে যায়, যেগুলো হয়ে গিয়ে ঘায়ের থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে ক্যান্সারে চলে যায়। তখন ওই ওষুধ দিয়ে এটা ওটা করে তখন আর খুব একটা রেজিস্ট করা যায় না সাধারণত, সমস্যা হয়ে যায়। তো এগুলো ভাবতে হয়। যাই হোক, এভাবেই চলছে। আমি মানুষ সুযোগ সুবিধা নেবে, মানুষ উপকারের জন্য দৌড়ে আসবে, উপকার হয়ে গেলে, কাজ হয়ে গেলে মানুষ বেইমানি করে। তবে একটা কথা আমি খুব মেনে চলি, আমি কারোর সঙ্গে বেইমানি করি না, অযাচিত সাহায্য কারোর কাছ থেকে নিই না। আমি যতটা পারি নিজে করে নিই, এটাই আমার কাজ। কারণ তুমি আমাকে একদিন, তোমাকে আমি দেখেছিলাম, তুমি আজকে করলে, ওই সমস্যার মধ্যে আমি নেই। কিন্তু আমি কারোকে উপকার করি, হ্যাঁ, যদি কেউ বেইমানি করে তো অবশ্যই বলি যে উপকার নিয়ে বেইমানি করলো। আমি যাদের যাদের কাছ থেকে আমি সামান্যতম উপকার পেয়েছি আমার চাকরি জীবনে, বা আমার কোনো কলেজ জীবনে, বা আমার স্কুল জীবনে, বা আমার পারিবারিক ক্ষেত্রে যদি কোনো আত্মীয় স্বজন, আমার কেউ বন্ধুবান্ধব কেউ আমাকে কোনোরকমভাবে কোনো সাহায্য করে, বা কোনো একটা ভালো কথা যদি বলে, সেইটা যদি মনে থাকে, তা আমি সেটা সবসময় আওড়াই, সবসময় বলি। কারণ আমি এই বেইমানিটা আমি করতে পারি না, আমি ওইভাবে তৈরি হইনি। আমার এটা ছোটোবেলা থেকেই। হ্যাঁ, আমার রেজিস্ট্রিং পাওয়ার আছে, আমার কথাবার্তার পরিষ্কার মুখের ওপরে বলতে আমি দ্বিধাগ্রস্ত না। তাতে আমার পাশে কেউ থাকে কি থাকে না, আমার কিছু আসে যায় না। অনেকে ভাববে লোকজন নিয়ে চলতে পারছো না, তোমার উপকারে কেউ আসবে না। আমার উপকারে কারুর দরকার নেই। যারা আমার সঙ্গে থাকবে তারা যদি আমার মানসিকতার সম্পন্ন মানুষ হয়, অর্থাৎ চরিত্র যদি ভালো হয়, চরিত্র বলতে মদ জুয়া গাঁজা মেয়ে ছেলের নেশা থাকবে না, সত্যি কথাকে বলতে ভয় পাবে না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, যদি এই কোয়ালিফিকেশনগুলো তার মধ্যে থাকে, তবেই সে আমার সঙ্গে চলতে পারবে। ওই ন্যাকামো, লোকের কাছে আমি সবার কাছে ভালো হয়ে থাকবো, অথচ আমি ভেজা বেড়াল, নিজের সুবিধাটা নেব, ওই মানুষ আমার দরকার নেই। আমার যদি একজন লোক আমার পাশে থাকে, সে একজনই সলিড থাকবে, সে বাঁ দিকেই থাকুক আর ডান দিকেই থাকুক, আর যদি কোনো দিকে না থাকে, থাকার দরকার নেই। আমার যা মেন্টালিটি, আমার যা মানসিকতা, আমি খুব স্ট্রং মানসিকতার লোক। আমি একা চলতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। আমার মতো লোক তৈরি হতে হবে, সৎ হতে হবে। আমি যে পুরোপুরি সতে কথা বলতে পারি না, আমার সততা, কিন্তু আমি যতটা পারি সততা মেনটেন করি। আমি কারুর নয়া পয়সা নিয়ে নয় ছয় করি না, কারুরকে কিছু দিয়ে চিটিংবাজি করি না। আমি দীর্ঘদিন রেলে কাজ করেছি, কোনো মালপত্র চুরিচামারিও করিনি। ট্রামে কাজ করি, সেখান থেকে কোনো মালপত্র বাড়িতে নিয়ে আসা, বা কোনো মাল বেচে দেয়া, বা কোনো রেলের কোনো সম্পত্তিকে ধ্বংস করা, অফিসে বসে রেলের মাল দিলদরিয়ামের ডাল বলে নষ্ট করে দেয়া, এটাও আমি কোনো দিন করিনি। সুতরাং ট্রামের ক্ষেত্রেও যখন করেছি ঠিক সেভাবেই করেছি। আমার এই নীতিটা সবসময় ছিল, সততার সঙ্গে চলো, যার জন্য আমি আজকে খুব আনন্দে বা সুখে জীবনযাপন করছি। কোনো অসুবিধা নেই, আমার পাখি আছে, গাছ আছে। গাছ আমি শারীরিক কারণে আর বিশেষ কিছু করতে পারি না, কিন্তু এগুলো যেহেতু রয়েছে, এদের নিয়ে আমার চলে যায়, এইভাবে চলছে। এটুকু বললাম। আমি বিভিন্ন অ্যাসোসিয়েশনে কলকাতায় যুক্ত আছি, আমি ট্রাম আন্দোলনের সঙ্গে যুক্ত আছি, কারণ ট্রামে একসময় কাজ করেছিলাম। ট্রামটা উঠে যাচ্ছে, যার জন্য আমার কাছে খুব খারাপ লাগছে। আমি যদি রেল থেকে অবসর নিয়েছি, অনেকে ভাবে ট্রামে করেছিলাম যে সময় ভুলে যাও, কিন্তু ওই ট্রাম আমাকে বেকারত্ব, প্রথম জীবনের বেকারত্ব ঘুচিয়েছিল ট্রাম। ট্রামকে আমি ভুলতে পারবো না। ট্রাম নস্টালজিক, কি ট্রাম গৌরব, কি একটা ঐতিহ্য পরম্পরায়, আমি এ সমস্ত প্যাঁচানো কথাতে যাব না। ট্রাম আমি এই কারণে ভালোবাসি, একটা পরিবেশ বান্ধব যান, এবং ট্রাম মানুষের যাত্রার পক্ষে খুব আরামদায়ক। বিশেষ করে বৃদ্ধ বৃদ্ধা, মহিলা, শিশু, এদের জন্য, অসুস্থ রোগীর জন্যে ট্রাম খুব দরকার।
যার জন্য আমরা ট্রাম্পকে চাইছি, যার জন্য ট্রাম্পের জন্য আজ আমি পথে নেমে আন্দোলন করছি। আমার অনেক বন্ধুবান্ধব ট্রামে ছিল, এবার ট্রাম থেকে অবশ্যই তাদের বলেছি, তারা কেউ আসতে নারাজ, তারা বলছে আমরা এই বয়সে আর যাবো না। সুতরাং এই মানসিকতা ট্রাম থেকে তারা কিন্তু সারা বছর মায়না পেয়েছে, বাড়িঘর করেছে, সব কিছু করেছে, কিন্তু আজকে ট্রামের বিপদে তারা পাশে নেই। ট্রাম রাখতে পারবো কি পারবো না সেটা পরের কথা, কিন্তু এই আন্দোলনটার জন্য আমি প্রত্যেকটা জায়গায় যাচ্ছি, বক্তব্য রাখছি, আমরা গণস্বাক্ষর নিচ্ছি, আমরা বুকলেট মানুষের হাতে তুলে দিচ্ছি, মানুষকে বোঝাচ্ছি। এই যে আন্দোলনটা জারি রেখেছি, এটাই আমার নীতি। ট্রাম একদিন আমার বেকারত্ব ঘুচিয়েছিল, সেইটা আমি ভুলতে পারবো না, যাতে ট্রামের পাশে আমি আছি। আমার ট্রামের প্রতি দুর্বলতা আছে, এটা সফট কর্নার অবশ্যই আছে, এবং থাকা উচিত। মানুষের যদি বিবেক বুদ্ধি থাকে, এটা থাকবে। এটাই সাধারণ ঘটনা।